হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না শুরু করতে হবে তো, তাই না বলো? তো চলো আজকের ব্লগটা আমার সাথে সাথে তোমরাও থাকো। আমি কি কি করি তোমরা দেখতে থাকো। রান্না বান্না তো অলরেডি শুরু হয়ে গেছে। কি করছি দেখো, আগের দিন উচ্ছে কুমড়ো কাটা ছিল জানো তো। এদিকে রুটি হয়ে গেছে অভিনবর জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এদিকে লাইটটা জানাই। আজকে হলো বৃহস্পতিবার। দেখলে তো খুব সকালে উঠেছি, খুব সকালে। এখন মানে 7টা বাজে। রান্না প্রায় প্রায় কমপ্লিট হতে চলেছে। ডালটা পুরন দেবো, দিয়ে বেগুন ভাজা চলছে। উচ্ছে ভাজা হয়ে গেছে। কুমড়োটা ভাজবো, উচ্ছে আর কুমড়ো আলাদা করে আবার একসাথে করে ভাজা করবো। ভাত হয়ে গেছে, সরি ভাত হয়নি, ভাত বসে গেছে। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমেই সবাই একটা লাইক দিয়ে শুরু করো। একটা লাইক দিতে কি কষ্ট বলো? লাইক দিতে কোনো কষ্ট নেই, তাই না? কিছু কষ্ট হয় না, খরচা হয় না। একটা লাইক দিয়ে শেষে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, নতুন বন্ধু যারা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। ঠিক আছে? তো চলো দেখতে থাকো এক এক করে কাজ কী করি, চটপট করে সকালবেলা করে বেরিয়ে যাবো। এই যে বেগুন ভাজা করা হচ্ছে না, এটা কিন্তু আমি একদম হলুদ দিই না, নুন আর একটু চিনি দিয়ে মেখে রেখে দিই, নরম হয়ে যায়। খেতে দুর্দান্ত লাগে, কোনো হলুদ নেই কিন্তু। নুন চিনি দিয়ে মেখে একটু বেশি টাইম রাখলেই নরম হয়ে যায়, আর ভাজার পরে খেতে দারুণ লাগে। তোমরা কেমন করে করো অবশ্যই কেমন করে জানিও। চলো অভিনব হয়ে গেছে, বাকি টিফিনটা তো তৈরি করতে হবে আবার। চলছে আর এই সবই করতে থাকে বাবা। আজকে 8:30, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো দেখতে দেখতে দিন কত সময়ের সাথে সাথে বদলে যায়। টাটা, চলে গেল। পাট হয়ে গেল, অভিনব বেরিয়ে গেল, বাবা তুলতে গেল ওকে। এবার রান্নাঘরে বাকি কাজগুলো কমপ্লিট করি চলো। আমার রান্নাও না প্রায় শেষ। এদিকে ডাল তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটে উঠেছে। আর এদিকে ভাতও না আমার হয়ে গেছে, আমি অফ করে রেখেছিলাম, এতক্ষণে মনে হয় হয়ে গেছে। হ্যাঁ একদম হয়ে গেছে। ভাতের মার কাটবো, মার দেওয়ার আগে মারটা আগে একটু ফেলে দেবো। অনেকটা কমে গেল মার। এবার আর ওগুলো দিতে কষ্ট হয় না। তোমরাও দেখতে পারো ভাবে। ছেলেকে তুলে দিয়ে আসতে না আসতেই অ্যালফা এসে হাজির। তো দাদাভাই গেল অ্যালফাকে খেতে দিতে। কি বলবো, সকালবেলা আজকে তো একটু দেরি করে এসছে।
অন্যদিন জানলা খুলতে পারি না, জানলায় এসে চ্যাপটাবে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, অবলা জীব। আর ছোটো থেকেই না আমাদের বাড়িতেই বেশি টাইম টু টাইম খাওয়া দাওয়াটা করে, যেখানেই থাকুক না কেন খাওয়ার সময় ঠিক ও এসে হাজির হয়ে যায়। এটাই হচ্ছে একটা আলাদা টান, ও জানে এখানে এলে পাওয়া যাবে। সত্যি গো, একটা জিনিস স্বীকার করতেই হয়, যখন নতুন চ্যানেলটা ছিল তখন একটা কি দুটো কমেন্ট আসতো কি আসতো না, কিন্তু দিনে দিনে এখন, আজকেই ধরো ভিডিওতে তোমরা এতজন কমেন্ট করেছো, কি ভালো লাগলো। তো যে কোনো জিনিস তৈরি করতে অনেক সময় লাগে, ধৈর্য ধরতে হয়, তাই না? ধৈর্যের একটা ফল পাওয়াই যায়। যে কোনো জিনিস ধৈর্য ধরে ভালোভাবে ভালোবেসে যদি করা যায় না, তাহলে আমার মনে হয় লক্ষ্যে ঠিক পৌঁছানো যায়, শুধু অপেক্ষা করতে হয়। তোমরা এমনি করে কমেন্ট করো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এটাই হচ্ছে প্রার্থনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর দেখতে থাকো, পাশে থাকো। ঠিক আছে, চলো চলো, সবই কমপ্লিট। জল বসিয়ে দিয়েছি, এবারে স্নানে যেতে হবে, 8টা বাজে। চলো কমপ্লিট তো, অভিনব যাওয়ার আগে আগেই প্রায় হয়ে যায়, একটু বাকি ছিল। মার গাড়লাম, জলটা বসালাম, সব পরিষ্কার করাও কমপ্লিট, সব ধোয়া হয়ে গেছে, এদিকে জল বসিয়েছি। করলাম উচ্ছে কুমড়ো ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, রুটি করলাম, পরোটাও করলাম। দাদাভাই তো রুটি খেতে ভালোবাসে না, পরোটা করলাম, জল গরম করলাম, চা করলাম, সব 8টার মধ্যে কমপ্লিট। চলো, সাথে থাকো, স্নানে যাবো, খাবো, রেডি হবো, বেরোবো। চলো চলো, রেডি হয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু শরীরটা হঠাৎ করে কেমন যেন একটা লাগছে, জানি না কি হবে। চলো চলো, দাদাভাই আর আমি একসাথেই দুপুরে খেতে বসলাম। কেন জানো তো? আজকে দুপুরে আমি হাঁপে চলে এসেছি তাড়াতাড়ি করে, কেন কি শরীরটা ভালো লাগছিল না। যে কাজটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ওটা করে বেরিয়ে চলে এলাম। দাদাভাই তো একটা ট্রেনটা ধরে যাবে, যার জন্য একসাথেই বসে খেলাম অল্প করে। এই দেখো শরীরটা ভালো লাগছে না। আর দাদাভাই তো ভীষণ তাড়াতাড়ি খায়, জানো তো, মানে ভাত মনে চিবিয়েই খায় না। ছেলে বলে, বাবা তুমি কি একটু আস্তে খেতে পারো না? একসাথে বসি, তুমি এত তাড়াতাড়ি করে কেন খাও? এটাই আর কি। আর আমার খেতে তেমনি একটু টাইম লাগে, ছেলেরও টাইম লাগে, কিন্তু দাদাভাই ফার্স্ট, সবার ফার্স্ট। চলো, আজকে তো কী রান্না করেছিলাম, উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ডাল আর আলু মাখা। যদিও আলু মাখাটা দাদাভাই মেখে দিল এখন, কারণ আমি তো ওগুলো করে সব বেরিয়ে গেছি। আর দাদাভাইও এখন বেরিয়ে যাবে, খাওয়া হয়ে গেছে, দাদাভাই বেরিয়ে গেল। সব মানে ধুয়ে রাখলাম, খাওয়ার পরে ধুয়ে টুয়ে রাখলাম। কেন জানো তো, দাদাভাই বার করে গেছিলো, বলছিল যে আমি এসে পরিষ্কার করবো, সব ধুয়ে রাখো, তুমি একটু রেস্ট নাও। কিন্তু দেখলাম যে জলটা গরম আছে, ওই জন্য আমি ধুয়ে ফেললাম, আরাম লাগলো একটু। হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না। চলো, সবই ধোয়া হয়ে গেছে, ফাঁকা মেশিন, এবার একটু শুয়ে পড়বো, উষ্ণ গরম জল খাবো একটু। বিকেলে চা খেতে হবে, বিকেলের চা, তার সাথে আমি দিকে চালটা ভিজিয়ে দিলাম রাতে। 4:30 পৌনে 5টা বাজে এরকম হবে ঘড়ির কাঁটায়। ঢাকা থাক, এদিকে চাটা হোক। অভিনবর জন্য রেখে দিলাম, ও পড়ে এসে খাবে, আর আমরা এটা খেয়ে নিচ্ছি এখন। দারুণ বসে আছি ছেলের অপেক্ষায়, 7:30 বাজতে যায়। আজকের দিন আমি ওকে আনতে যাই, কিন্তু আনতে যেতে পারলাম না, শরীরে কোনো ইয়ে পাচ্ছি না, স্ট্রেংথ পাচ্ছি না যে যাবো বাইরে। দাদাভাই বারণ করলো, আর ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ও ট্রেনে আসতে পারে না একা, অটোতে আসবে। ফোন করলো, মা আমি অনেকটা চলে এসেছি।
বলেছি বারবার ফোন করবি একটু পর পর, আসুক, শিখবে তো, একটু একটু করে, দেয় না? সামনে ক্লাস 9-এ উঠবে, অনেক বড় হয়ে গেছে, একটু একটু করে শিখতেও হবে সব কিছু। আর আমাদেরও মনে জোর বল সাহস বাড়াতে হবে। চলো বন্ধুরা, এখন অনেক বাজে, রাত 11:30 হয়ে গেছে, আমরা এখন ডিনার করবো। অভিনব এসে তো সেই এগরোল খেলো, খেয়ে এতক্ষণ পড়লো, প্রজেক্ট লিখছিল। এই দেখো, এই উঠে গেছে, এগুলোকে আমার গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে রেখে তারপরে খেয়ে টেয়ে এসে শুয়ে পড়বো। কালকে আরও যাবে না, ভীষণ কাশি হচ্ছে, আবার বেড়ে গেছে আরও। চলো, আর বড় করবো না, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।